আজকে আমি মুখমণ্ডলের প্যারালিসিস নিয়ে একটা রোগ হয় সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা বলবো। রোগটার নাম হচ্ছে বেলস পলসি। পলসি কথাটার মানে হলো প্যারালাইসিস। প্যারালাইসিস কথাটার মানে হচ্ছে যে যখন শরীরের নির্দিষ্ট কিছু মাংসপেশি তাদের মোটর ফাংশনগুলো সম্পন্ন করতে পারে না, এরকম একটা রোগ হচ্ছে বেলস পলসি বা ফেসিয়াল বেলস পলসি। এই রোগে যেটা হয়, হঠাৎ করেই কোনো একটা দিন কোনো একটা সময়ে রোগী খেয়াল করেন যে তার মুখের অর্ধেকটা দিক, সেটা ডান দিকে হতে পারে বা বাঁ দিকে হতে পারে, একটু দুর্বল হয়ে যায়। সেখানকার নাকের পাশ দিয়ে যে ফোলটা আছে, খাঁজটা আছে, সেইটা একটু ভোঁতা টাইপের হয়ে যায় এবং সেই দিকে চোখটা ঠিকমতো বন্ধ করতে পারেন না, চোখ দিয়ে জল পড়তে থাকে এবং সেই দিকের কান দিয়ে শব্দগুলো একটু বেশি শুনতে পান এবং মুখটা উল্টো দিকে বেঁকে যায়। অনেক সময় কথা বলতে গিয়ে কথাগুলো একটু জড়িয়ে যায়। তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় বেলস পলসি বা বেলস প্যারালিসিস। অনেক রোগী আমাদের চেম্বারে আসেন এই সমস্যাটা নিয়ে। আমরা দেখা মাত্রই ক্লিনিক্যাল এটা ডায়াগনোসিস করতে পারি, মানে যে কোনো ফিজিশিয়ান এটা করতে পারেন এবং রোগটা ডায়াগনোসিস করার জন্য কোনো রকম কোনো টেস্টের দরকার পড়ে না। বেশিরভাগ রোগী ঘাবড়ে যান, ভয় পেয়ে যান এবং ভয়ে কাঁদতে শুরু করেন, কারণ রোগী ভাবে যে তার মুখে প্যারালিসিস হয়ে গেছে। অনেকে এরকম ভাবেন যে এখন মুখে প্যারালিসিস হলো, এটা হলো ছোট প্যারালিসিস, এরপরে শরীরের কোনো একটা দিক বড় প্যারালিসিস হয়ে সে দিকটা অকেজো হয়ে যাবে। এরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই। এই রোগটা কেন হয় সেটা বোঝানো একটু কঠিন। খুব সহজ করে বলতে গেলে, আমাদের করোটীয় স্নায়ু যতগুলো রয়েছে 12 জোড়া, তার মধ্যে 7 নম্বর করোটীয় স্নায়ুর নাম হচ্ছে ফেসিয়াল নার্ভ। এই নার্ভটা যেটা করে, এই যে আমরা কথা বলছি, আমরা চোখ বন্ধ করছি এবং কানে শোনার একটা মাসেলকে নিয়ন্ত্রণ করে। যখন নির্দিষ্ট কিছু কারণে এই নার্ভটা ঠিকঠাক কাজ করতে পারে না, এটা সাধারণত ভাইরাস ইনফেকশনের কিছুদিন পরে পরেই হয়ে থাকে। ওই মাংসপেশিগুলো ঠিকঠাক কাজ না করতে পারার ফলে চোখটা পুরোপুরি বন্ধ করতে পারে না, কপালের উপর দিকে সে ভুরু কচকাতে পারে না, মুখটার উল্টো দিকে বেঁকে যায়, নেজোলেভিয়াল ফোলটা একটু ফ্ল্যাটেন বা একটু মানে খাসটা চলে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে, আর একটা মাসেল বেশি মুভ করার জন্য কানের ওই দিকটা দিয়ে শব্দটা বেশি শুনতে পান। তো প্রথমে যেটা আপনাদের মনে রাখতে হবে যে এই অসুখটা হচ্ছে কিন্তু সেরে যায়, 100% সেরে যায়। মোটামুটি মানে 100% না বললেও 90% থেকে 100% সেরে যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক পেশেন্ট পেয়েছি, এখনও পাই, এবং যতগুলো পেশেন্ট আমি ডিল করেছি সবাই কিন্তু সেরে যায়। এটা আমার কৃতিত্ব না, এটা মেডিকেল সায়েন্সের কৃতিত্ব। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সেই সমস্ত রোগীরা ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, আমি সবসময় রোগীদেরকে আশ্বস্ত করি এবং বলি যে এটাতে ভয় পাওয়ার, চিন্তিত হওয়ার বা ঘাবড়ানোর একদম কিছু নেই। অনেক সময় 2 মাস 3 মাস বা তারও বেশি সময় লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে হালকা একটু প্যারালিসিস থেকে যায় বা কথাটা একটু জড়িয়ে থাকে, কিন্তু বেশিরভাগই, অন্তত আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যতগুলো পেশেন্ট পেয়েছি সবারই কিন্তু সেরে গেছে। প্রথম দিকে একটু সময় লাগে বা প্রথম দিকে চিকিৎসা করার পরে সমস্যাটা 2-4 দিন বেশি মনে হতে পারে। কখনো কখনো ফেসিয়াল নার্ভ স্টিমুলেশন ফিজিওথেরাপি করতে হয় এবং সিম্পল কিছু মেডিসিনে সেরে যায়। এটার মেন ওষুধ হচ্ছে স্টিরয়েড, প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন, এবং কিছু আমরা অ্যান্টিভাইরাল মেডিসিন এবং তার সাথে আনুষঙ্গিক কিছু মেডিসিন ব্যবহার করি। তো যাদের এরকম বেলস পলসি হয়, মুখের অর্ধেকটা প্যারালিসিস হয়ে যায়, এরকম হলে ডাক্তার দেখাতে দেরি করবেন না, কারণ চিকিৎসা শুরু হতে যত দেরি হবে সেটা ভালো হওয়ার চান্স ততটাই আস্তে আস্তে কমে যায়। যখনই সমস্যাটা মনে হবে ইমিডিয়েট ডাক্তার দেখান, সেই দিনই তখন থেকে ওষুধ শুরু করুন, তাহলে আপনার এটা একদম ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আর যারা ভাবেন যে এটা ছোট প্যারালিসিস বা পরবর্তীতে মানে শরীরের কোনো একটা দিক পুরোপুরি প্যারালিসিস হয়ে যাবে, এটা একদম ভুল ধারণা। তো আশা করছি
আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে।